ওহো, কল্পনা করো একটা গভীর রহস্য কুমিলায়। গাছগুলো এত লম্বা যে মাথা তাদের আকাশ ছুঁয়ে ফেলে, আর পাতাগুলো চকচক করে যেন হীরের টুকরো। এই বনে ফুলগুলো রাতে গান গায়, আর ছোট ছোট আলোর ফুলেরা নাচে। এই বনের মাঝে থাকে আমাদের হিরো রিনি। রিনি একটা দুষ্টু ছেলে। তার চুল কালো আর জট পাকানো, যেন জঙ্গলের লতার মতো। সে পরে একটা সবুজ শার্ট আর খাকি প্যান্ট, আর তার কাঁধে একটা ছোট ব্যাগ, ভেতরে একটা জাদুকরি দড়ি। এই দড়ি কিন্তু সাধারণ নয়, এটা যে কোনো জিনিস পাততে পারে, এমনকি বাতাসকেও। একদিন রিনি বনে ঘুরছিল, তার দড়িটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। হঠাৎ ঝড় 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 একটা অদ্ভুত শব্দ। বনের মাঝে একটা বড় গাছের পেছন থেকে এলো একটা গমগমে কণ্ঠ। কে আমার বনে দুষ্টুমি করছে? রিনি চমকে উঠল। সে দেখল একটা বিরাট ভালুক। এই ভালুকটা কিন্তু সাধারণ নয়, তার নাম বুম্বা, আর তার গায়ে লাল আর হলুদ পশম, যেন আগুন আর মধুর মিশেল। বুম্বার চোখ দুটো নীল, আর গলার আওয়াজ যেন পাহাড় কাঁপায়। আমি বুম্বা, বনের রাজা, তুমি কেন এখানে? রিনি হাসল। আমি রিনি। আমি শুনেছি এই বনে একটা জাদুকরি আয়না লুকিয়ে আছে, যেটা দেখায় সত্যি সত্যি কি হতে চাও। আমি সেটা খুঁজতে এসেছি। বুম্বা মাথা চুলকে পড়ল। সেই আয়না পেতে হলে 3টা কাজ করতে হবে। তৈরি? রিনি লাফিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, চলো। প্রথম কাজ ছিল একটা পিচ্ছিল পাহাড়ে ওঠা। পাহাড়টা এত পিচ্ছিল যে পা রাখলে টুপ করে পড়ে যায়। রিনি তার জাদুকরি দড়ি বের করল। দেখো বুম্বা, আমি এইটা বাঁধব। সে দড়িটা পাহাড়ের চূড়ায় ছুঁড়ে মারল, আর দড়িটা যেন জাদুতে শক্ত হয়ে গেল। রিনি হাতে হাতে উঠে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। বুম্বা হেসে বলল, বাহ, তুমি তো তোখর। দ্বিতীয় কাজ ছিল একটা জাদুকরি রথ পার হওয়া। রথের জল এত ঠান্ডা যে পা ডুবলেই জমে যায়। রথের মাঝে ছিল একটা ছোট্ট দ্বীপ, আর সেখানে একটা ঝকঝকে পাথর। রিনি ভাবল। তারপর তার দড়িটা জলের ওপর ছুটল। দড়িটা যেন সেতু হয়ে গেল। রিনি সেই সেতু দিয়ে হেঁটে দ্বীপে গেল, আর পাথরটা তুলে নিল। হঠাৎ একটা ছোট্ট ঝন্মঝমে কণ্ঠ শোনা গেল। হি হি, তুমি তো আমার পাথর নিলে। এটা ছিল লিলি, একটা বনের পরী। লিলির চুল গোলাপি, আর তার পিঠে ছোট ছোট ডানা, যেন প্রজাপতির মতো। আমি লিলি। এই পাথর দিয়ে তুমি জাদুকরি আয়না খুঁজে পাবে, কিন্তু আমার সঙ্গে একটা খেলা খেলতে হবে। রিনি হাসল। বলো, কি খেলা? লিলি বলল, আমাকে ধরতে হবে। আমি উড়ে বেড়েবার, আর তুমি তোমার দড়ি ব্যবহার করবে। লিলি উড়তে লাগলো, আর রিনি তার দড়ি ছুটল। দড়িটা লিলির চারপাশে গিয়ে জড়িয়ে পড়ল, কিন্তু খুব নরমভাবে, যেন আলতো করে ধরা। লিলি হেসে বলল, তুমি জিতেছ রিনি। লিলি রিনিকে পাথরটা দিল, আর পাথরটা ঝকঝক করে একটা পথ দেখাল। সেই পথ ধরে রিনি আর বুম্বা একটা গোপন গুহায় পৌঁছালো। গুহার মাঝে ছিল জাদুকরি আয়না। আয়নাটা ছকছকে, আর তাতে রিনির মুখ দেখা গেল। কিন্তু মুখটা শুধু তার নয়, তাতে দেখা গেল রিনি বনের সব প্রাণীদের বন্ধু হয়ে তাদের সাহায্য করছে। রিনি হাসল। এই আমার স্বপ্ন, আমি বনের বন্ধু হতে চাই। বুম্বা আর লিলি হাততালি দিল। তুমি আয়নার পরীক্ষায় পাশ করেছ রিনি, এখন তুমি বনের রক্ষক। রিনি তার দড়ি উঁচু করে তুলে বলল, আমি বনের সবাইকে রক্ষা করব। বনের ফুলগুলো গান গায়, আর পোকারা নাচে। উপলব্ধি। এই গল্প থেকে আমরা শিখলাম, নিজের স্বপ্ন খুঁজতে গেলে সাহস আর বন্ধুতা সবচেয়ে বড় জিনিস। যখন তুমি অন্যদের সাহায্য করো, তখন তোমার স্বপ্ন আরও সুন্দর হয়। আর শোনো, এরকম মজার গল্প আর ভিডিও শুনতে চাইলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থাকো। আরেকটা গল্প শুনবে? Subscribe to the channel for more stories.